হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। ভিডিওটাই হলো রথের দিন বিকেল থেকেই শুরু করেছিলাম। 5টার মতো বাজে। তো সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল। ভেবেছিলাম রথের মেলায় এবছর ছেলেকে নিয়ে যেতে পারবো না। তার উপরে ওর বাবা কাজ থেকে আসতে অনেকটা দেরি করেছিল। তো মেলায় যেতে অনেকটাই দেরি হয়ে গেছিল। গিয়ে দেখি যে রথ টানাও শেষ, সমস্ত ঠাকুরকে রথ থেকে নামিয়ে নিচ্ছিল। তো কিছুক্ষণ ওখানে থেকে দেখছিলাম, তবে এরকম কখনো রথ থেকে ঠাকুর নামানো দেখা হয়নি। তো তাই কিছুক্ষণ ওখানে দেখে, আর মাঠের মধ্যে এতটাই কাদা ছিল যে দাঁড়ানোর মতো জায়গাও কম ছিল, মানুষের ভিড় খুবই ছিল। যেহেতু সারাদিন বৃষ্টি হলেও ওই সময় বৃষ্টি ছিল না, তাই রথযাত্রা দেখতে বেরোতে পেরেছিল আর কি। আর তারপরে চলে গিয়েছিলাম বারুইপুর রাজবাড়ি বা চৌধুরী বাড়ি। অনেক দিনের ইচ্ছা ছিল যে রাজবাড়িতে ঘুরতে যাব, কিন্তু আমাদের বাড়ি থেকে প্রায় 30 মিনিটের আধা ঘন্টা থেকেও কম রাস্তা। তো না জানা থাকার কারণে বা একা যাব না বলে যাওয়া হয়ে ওঠেনি আর কি। তো আমি গেলে নিরুকেও নিয়ে যেতে হবে, তবে আমি শুনেছি একটু অন্য দিকও আছে। যেহেতু আজকে একটা অনুষ্ঠান আছে, তাই এত লোক না হলে নাকি এত লোকও থাকে না। ওই যে ঢুকে দেখালাম তোমাদেরকে দুর্গা মন্দির। তো প্রতি বছর নিয়ম মেনে দুর্গা পুজো হয়। তো তারপরে সামনে রাধাকৃষ্ণ মন্দিরের দিকে চলে গেলাম, আর ওখানে না আরতি হচ্ছিল, আর তার পাশে ছিল জগন্নাথ দেব, সুভদ্রা, ওই যে ঠাকুরগুলো রথ থেকে নামিয়েছিল। আসল হচ্ছে কি, এই যে রাজবাড়ির এই যে রথযাত্রাটা হচ্ছে কি, এই রাজবাড়ির রথযাত্রা হয় আর কি। আর দেরিতে আসার কারণে অনেক কিছু মিস করেছি। আর তবে এগুলো জানতাম না যে এখান থেকে এই যে ঠাকুরগুলো যায়, তো যখন নামাচ্ছিল তাহলে এখানে আসতে পারতাম। তো তারপর আমরা ঘুরে ঘুরে কিছুক্ষণ পরে যেহেতু আমরা রাজবাড়িটা দেখবো বলে ওকে বলে রেখেছিলাম, আমি আজকেও জানি না যে ও আমাকে এখানে নিয়ে আসবে। তো তারপর ওকে বলে রেখেছিলাম, আর এই কাছাকাছি ছিল, তো ও সেই জন্য নিয়ে এসেছে। আর এই যে রাধাকৃষ্ণের মন্দিরটা, যখন খুশি যে আসলে এই সব মন্দিরগুলো খোলা থাকে না, বা অনেক গেট খোলাও থাকে না। তো যেহেতু এটা একটা ওকেশন পারপাস ছিল, তো রথের জন্য আর পুজো ছিল আর কি, তো সেই জন্য এগুলো একটু খোলা ছিল। তো বেশিক্ষণের জন্য নয়, তো আমরা ভিতরে গিয়েছি। তো যে এখন বর্তমান মালিক কি ঠিক একটা অতটা জানি না, তো বলছিল যে এগুলো বেশিক্ষণ এখানে থাকা যাবে না, তো সবাইকে বার করে দিচ্ছিল। তো তারপরে যতটুকু যতক্ষণ আরতি হচ্ছিল, তো ওই সময়টুকু সবাইকে একটু অ্যালাউ করছিল, যে থাকতে বলছিল। তারই মধ্যে মাঝে সাঝে বলছে যে এবারে খালি করে দিতে হবে, বার হয়ে যেতে হবে আর কি। রাধাকৃষ্ণ মন্দিরটার পাশেই যে রথে বা জগন্নাথ দেব বা সমস্ত ঠাকুরগুলোর পাশেই রেখেছিল, এই সাইডের ঘরটায় আর কি। তো আগে রাধাকৃষ্ণ মন্দিরটায় আরতি হলো, তো তারপরে এই তো এখানে আরতি বা পুজো হচ্ছে। তো এটা হয়ে গেলে তারপরে আমাদেরকে সবাইকে এই তো এবারে বার করেও দিয়েছিল ভিতরটা। তো বেশিক্ষণ ভিতরে থাকতে দেয়নি, তো যেটুকুনি সময় ছিল, তো ভিতরেও কয়েকটা ঘর ছিল, তো সেগুলো তালা দেওয়া। তো প্রায় ঢোকার সময় যখন দেখলাম যে দুর্গা মন্দিরটা তো খোলা, তো তার সাইডে যে সমস্ত ঘরগুলো ছিল তোমরা দেখেছো যে পুরোটাই দরজা বন্ধ করা, প্রায় ঘরই দেওয়া আছে তালা বন্ধ করে দেওয়া। তো অনেক ঘরগুলো পুরানো, তো অনেক দিনের, যেহেতু প্রাচীন দিনের ঘরগুলো আর কি, তো সেই জন্য ওই রকম। তো তবে সব তালা দেওয়াই রয়েছে। তো অনেক জায়গায় নাকি খারাপ অবস্থাও হয়ে রয়েছে, তো সেই জন্য তালা দিয়ে রয়েছে। তো এখন যাচ্ছিলাম, ওখান থেকে আমাদের বের করে দিয়েছে, বললাম যে বেশিক্ষণ ওখানে থাকতে দেয়নি আর কি। তো এখন চলে যাচ্ছিলাম মেন রাজবাড়িটায় আর কি। ওখানে একটা কালী মন্দির রয়েছে, ওই যে পাথরের কালী মন্দিরটা, ওটাও নাকি কিভাবে আবির্ভূত হয়েছে এটা অজানা তথ্য আর কি। আর এই যে এই মাঠের মধ্যিখানে রয়েছে একটা
বলি দেয়া হয়, বা ওই যে দুর্গা পুজোর সময়ও নিয়ম মেনে প্রত্যেক দিন একটা বলির একটা ব্যাপার থাকে, সপ্তমী থেকে অষ্টমী কি নবমী পর্যন্ত আর কি। আর এই যে পুরো রাজবাড়িটা, মানে ভিতরের রাজবাড়িটা এটাই হচ্ছে কি। আর এখানেও দেখলে বুঝতে পারবে যে অনেকগুলো ঘর বন্ধ রয়েছে, মানে আর এই যে সাইড থেকে কিছু কিছু লোক ওই দিকটাতে যাচ্ছিল, যেহেতু নিরু কাছে ছিল তো তার উপরে একটু অনেকটাই সন্ধে সন্ধে হয়ে গেছিলো, তো যাওয়া হয়ে ওঠেনি। কোনো সময় যদি মানে বিকেলের দিকে বা কোনো একটু দিনের বেলা থাকবে তো গেলে কখনো তোমাদের সাথে শেয়ার করব। তো বেশ ভালোই লাগছিল। তবে একটা জিনিস কি, এই যে রথের জন্য এত লোকের সমাগম, না হলে এই সন্ধ্যাবেলা বলতে পারলে মানে অনেক লোকের মুখে শোনা, যেহেতু আমি তো কখনো যাইনি, এই আজকে প্রথম গিয়েছিলাম আর কি, তো এত ভিড় থাকে না, তো সেই জন্য জানা যে এত ভিড় থাকে না, যেহেতু আরও সন্ধে সন্ধে হয়ে গেছে। আর এই যে ভিতরটা, মানে এই যে সামনে কালী মন্দিরটা রয়েছে, মা কালীর মন্দির রয়েছে, আর তারপরে এই যে দেখতে পাচ্ছ ভিতরে মানে একদম সেই রাজকীয় ব্যাপারটা রয়েছে, রাজবাড়ি যেরকম আমরা সিনেমা দেখি বা একটা মানে কাল্পনিক আমাদের মধ্যে রয়েছে, তো সেরকম ভাবটাও রয়েছে, মানে ওখানে গেলেও দেখলেও মানে পরিষ্কার বোঝাও যাচ্ছে। তো যাই হোক, এই রাজবাড়িটা 300 বছরেরও আরও পুরানো প্রাচীন চৌধুরী বাড়ি নামে পরিচিত। বারুইপুরের ইতিহাসে এলাকা থেকে জানা যায়, তৎকালীন যুগে নবাবের কাছ থেকে যৌতুক পান জমিদার রাজবল্লভ চৌধুরী। জমিদার ছিল বারুইপুর থেকে সুন্দরবন পর্যন্ত। তো চৌধুরী বাড়ির পরিবার পরবর্তীকালে রায়চৌধুরী উপাধি লাভ করেন। লর্ড কর্নওয়ালিসের আমলে বিদেশি কোম্পানিদের দিয়ে রাজবাড়ি তৈরি করেন রাজা রাজবল্লভ চৌধুরী। এই রাজবাড়িটি 300 বছরেরও বেশি পুরানো। জানা যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1864 সালে বারুইপুর কোর্টের ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে আসার পর বেশ কিছুটা সময় এই চৌধুরী বাড়িতে কাটিয়েছিলেন। এই বাড়িটিতে বসে তিনি দুর্গেশ নন্দিনী উপন্যাসটি লেখা শুরু করেছিলেন। তোমাদেরকে আমি যেটুকু জানি এই রায়চৌধুরী বাড়ির, তো সেটুকু তোমাদেরকে জানালাম। আর তারপরে ওই তো মানে চলে এসেছিলাম ওখান থেকে বের হয়ে। রথে বেশিক্ষণ থাকা হয়নি, যেহেতু পরের দিন মানে উপোস ছিল, আর ওই জন্য ওই দিনকে নিরামিষ ছিল। তো খাওয়া বলতে ওই যে নিরুকে আইসক্রিম কিনে দিয়েছিলাম, আর আমরাও একটা আইসক্রিম নিয়েছিলাম। তো তারপরে আর মানে ফের বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর তার সেরকমভাবে মানে ভিডিও নেওয়া হয়নি। তো তারপরে মানে একদম প্রায় সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম সেরেও নিয়ে আর এই যে বিপত্তারিণী পুজো রয়েছে, যেহেতু রথের পরের দিনই বিপত্তারিণী পুজোটা ছিল, তো তাই সমস্তটা স্নান সেরে সকাল সকাল জোগাড় করে নিচ্ছিলাম আর কি। আর ফুলগুলো তুলে ওদিকটায় চলে গেছিলাম দুর্বা ঘাস তুলতে। তো খুব একটা ওদিকটায় ঘাসটা ছিল না, রাস্তা দিয়ে যে যাব রাস্তার অবস্থা একদম ভালো ছিল না। তো ওখান থেকে খুঁজে মানে যে কটা হয় আর কি, তো ওই কটাই তুলে নিয়েছি। আর বাড়িতে আমি একটা মানে টব ঠিক না মানে একটা গাছ লাগিয়ে রেখেছিলাম, আর তাতে কিছুটা দুর্বা ঘাস লাগানো রয়েছে, যে যখন সময়ে লাগে টুকিটাকি অল্প, তো ওখান থেকেই নেওয়া হয়। তো সেখান থেকে কিছুটা ছিল ওখান থেকেও নিয়ে নিলাম, নিয়ে সমস্ত বাসনগুলো ধুয়ে তারপরে পুজোর জোগাড় করে ঘরের পুজোটা দিয়ে চলে গেছিলাম পুজো দিতে। তো বাইরে পুজোটা যেতে হয়েছিল, তার বৃষ্টির কারণে তো ফোনটাও নিয়ে যাওয়া হয়নি, আর সেরকমভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। মানে সকাল থেকে তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল। আর তারপরে এই যে খাওয়ার জন্য বানিয়ে নিয়েছিলাম লুচি আর একটু সুজি করে নিয়েছিলাম দুপুরের জন্য আর কি। তো মটর ভিজানো ছিল ঘুগনি করার জন্য, তো সময় একটু অনেকটা দেরি হয়ে যাচ্ছিল, তো তাই আজকে সুজি মানে দুপুরের খাবার জন্য সুজি আর একটু লুচি করে নিলাম। আর যেহেতু বুটটা ভিজানো রয়েছে, তো সেটা ভেবেছি যে রাতে করে নেব আর কি। আর এই তো মানে নাকি নিয়ম খেতে হয়, নাকি 13টা লুচি খেতে হয়, তো 13টা বড় বড় লুচি তো খাওয়া সম্ভব নয়, তো সেই জন্য ছোট ছোট লুচি বানিয়ে নিয়েছিলাম 13টা, আর কিছুটা বড় লুচি রয়েছে আর কি। তো সেই জন্য আর এই তো খাওয়া দাওয়াটা করে নিচ্ছিলাম, আর নিরুকেও অলরেডি দিয়ে দিয়েছিলাম। তো নিরু ও ওখানে বসে খাচ্ছিল।
আর আমিও নিরুর পাশে বসে খেতে শুরু করে দিয়েছি। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের এখানেই রাখছি, মানে আমি দুদিনের ভিডিওটা একই সঙ্গে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট, বা তোমরা চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারো। আর তোমরা চাইলে এই পরিবারের একটা মিষ্টি বন্ধুও হয়ে যেতে পারো। ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকম একটা নতুন ভিডিওতে। আজকের এই পর্যন্ত, টাটা।